হ্যালো গাইস, আমি আজ এসেছি সাঁতরাগাছি ব্রিজে। তো সাঁতরাগাছি ব্রিজে এসে দেখি যে ফ্লাইওভারের কাজ চলতেছে। তো আশা করি ব্রিজটা খুব শিগগিরই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যা জাম লাগতেছে কদিন, তো প্রচুর জাম। তো কোনা থেকে শুরু করে একদম সেকেন্ড ব্রিজ অবধি রাস্তাটা কাজ হচ্ছে, ফ্লাইওভার হবে। তো দেখো তোমরা। তো জানা যাচ্ছে সবাইকে যে যারা যারা কলকাতায় আসবে, তো হাতে মিনিমাম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবে, কেন প্রচুর পরিমাণে জাম চলতেছে। ঠিক আছে, এই জামের অবস্থাটা দেখো, অ্যাম্বুলেন্স অবধি ফেঁসে গেছে, প্রচুর জাম। আমিও জামের মধ্যে আছি, প্রচুর জাম। সিভিল পুলিশ দেখো তাদেরকে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা সাঁতরাগাছি, গাড়ি আগে বাড়াচ্ছে আস্তে আস্তে। এই দেখো সাঁতরাগাছি জংশন, নতুন প্ল্যাটফর্ম যে তৈরি হয়েছে আর কি। সাইড থেকে একটা ফুল দেখে নাও, আবার যে লম্বা লম্বা টাওয়ারের মতন ফ্লাইওভার। যাচ্ছি আমি এখন কোনাতে যাব, ওখান থেকে লোড হবে তোমার হচ্ছে আমার লোকেশান দিয়েছে হলদিয়া, তখন লোড করতে হবে। তো আশা করি যেটা বুঝতে পারতেছি যে ফ্লাইওভারটা হয়ে গেলে তো খুব ভালোই হবে, সবের পক্ষে ভালো হবে। বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো যাহারা ফেঁসে থাকে, আমাদের কথা বাদ দাও, আমরা 4 ঘন্টা 5 ঘন্টা জামে থাকতে পারবো, কোনো ব্যাপার নেই। কিন্তু যেসব মানুষগুলো অ্যাম্বুলেন্সে যায় তাদের বহুত কষ্ট হয়, দেখো খারাপও লাগে। তো আমি চলছি এখন, আমার পার্টির লোকেশান দিয়ে যাচ্ছি আমি, খুব কাছাকাছি এসে গেছি, আমি কোনা ঢুকবো। তো প্রচুর জাম, সকালের দিকে এসেছি বলে এটা ফাঁকা, নাহলে বেলার দিকে হলে পুরোই জাম, মিনিমাম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে। তো তোমরা ভিডিওটা কীরকম দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে বন্ধু। যে গাড়িটা আমার খুব তাড়াতাড়ি যাচ্ছে, নেক্সট ভিডিও দেখা হবে। কোন এক্সপ্রেস চলে এসেছি আমি, কমেন্ট শেয়ার লাইক করে দিও হালকা করে। লোড গাড়ি যাচ্ছে আমার সামনে থেকে, দেখে নাও। ভিডিওটা কিরকম লেগেছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু, আমি নতুন ইউটিউবার। টাটা, বাই বাই।